আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনই আমরা কোনো না কোনো নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে। তারই ফলশ্রুতিতে আজকেও নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করব। আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যারিস্টিক্যাল ডি। প্রিয় ভিউয়ার্স, অ্যারিস্টিক্যাল ডি রিভিউতে আজকে থাকছে নির্দেশনা, মানে কোন কোন রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে, মাত্রা ও সেবন বিধি, প্রতিনির্দেশনা, পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছে মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট। আর পুরোটা সময় জুড়ে সাথে থাকবেন সেই প্রত্যাশা রাখছি। প্রিয় ভিউয়ার্স, অ্যারিস্টোক্যাল ডি এর জেনেরিক নেম হচ্ছে ক্যালসিয়াম 500 mg এবং ভিটামিন ডি 200 IU। প্রিয় ভিউয়ার্স, এই অ্যারিস্টোক্যাল ডি ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় ভিউয়ার্স, নির্দেশনায় থাকছে এই ওষুধটি সমন্বিত প্রিপারেশনটি অস্টিওপোরোসিস, অস্টিওম্যালাসিয়া, রিকেটস, টিটানি এবং প্যারাথাইরয়েডের চিকিৎসায় ব্যবহৃত হয়। সাপ্লিমেন্ট হিসেবে পুষ্টির পর্যাপ্ততা নিশ্চিত করার জন্য প্রায়শই কিছু কিছু অবস্থায়, যেমন গর্ভাবস্থা ও স্তন্যদানকালে, অস্টিওজেনোসিস ও দাঁতের গঠন এবং অ্যান্টিসিজার থেরাপি হিসেবে ব্যবহৃত হয়। এটি ক্রনিক রেনাল ফেলোরের ক্ষেত্রে রুটিন সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। প্রিয় ভিউয়ার্স, এটি মাত্রা বা সেবনবিধি, মূলত এটি মুখে সেবনযোগ্য ওষুধ। প্রাপ্তবয়স্ক দৈনিক 1 থেকে 2টি ট্যাবলেট খাবারের সাথে অথবা খাবারের পরে মুখে সেবনযোগ্য। প্রতিনির্দেশনা, এটি হাইপার ক্যালসেমিয়া, হাইপারথাইরয়েডিজম, রেনাল ক্যালকুলি, নেফ্রোলেসিস এবং জলিঞ্জার ইলিশন সিনড্রোমের ক্ষেত্রে প্রতিনির্দেশিত। পার্শ্ব প্রতিক্রিয়া, এটি সাধারণত শোষণীয়, বমি বমি ভাব, বমি, পাকস্থলী মোচড়ানো, মুখ শুকিয়ে যাওয়া, তৃষ্ণা বৃদ্ধি, অথবা যদি মূত্রের পরিমাণ বৃদ্ধি পায় তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা চিকিৎসককে জানাতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমাদের রিভিউগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর প্রতিটা ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, সতর্কতা, প্রত্যেকেরই ওষুধ ক্রয়ের পূর্বে এক্সপায়ার ডেট দেখে ফার্মেসিতে ক্রয় করবেন এবং খাওয়ার পূর্বে এক্সপায়ার ডেট দেখে তারপরে ওষুধ খাবেন। যেহেতু প্রতিটি ওষুধই রোগের তারতম্য, রোগীর বয়স এবং দৈহিক ওজনের উপর নির্ভর করে এর ডোজ নির্ধারিত হয়, সেহেতু একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শক্রমে ওষুধটি খাবেন। প্রিয় ভিউয়ার্স, কখনোই নিজে নিজে ওষুধ খেতে যাবেন না, কারণ প্রতিটি ওষুধই ডোজের বাইরে খেলে তার রিয়াকশন হতে পারে। প্রিয় ভিউয়ার্স, আজকের রিভিউ এই পর্যন্তই। পরবর্তী রিভিউ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।